বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয় গত ২১ জুলাই, যা দেশের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক বিমান দুর্ঘটনা। এ ঘটনায় হতাহতদের মধ্যে বেশিরভাগই শিশু। দুর্ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সহ ৩৬ জন নিহতের পাশাপাশি আহত হন শতাধিক। ওই দুর্ঘটনার ৩.৫ মাস পর এবার বেরিয়ে এসেছে মাইলস্টোনে বিমান বিধ্বস্তের কারণ। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে গত ২১ জুলাই। ওই দুর্ঘটনার ৩.৫ মাস পর একটি প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। সেই প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ দুর্ঘটনার কারণ। ৫ নভেম্বর এক সংবাদ সম্মেলনে তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন কমিটির সদস্যরা। প্রেস সচিব শফিকুল আলম জানান, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনার উপর গত ২৯ জুলাই একটি তদন্ত কমিটি করা হয়েছিল। ৫ নভেম্বর প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় ইনভেস্টিগেশন কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। প্রেস সচিব জানান, দুর্ঘটনার মূল কারণ ছিল পাইলটের উড্ডয়নের ত্রুটি। ট্রেনিংয়ের সময় যখন ফ্লাই করছিলেন, পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায়। পাইলটের উড্ডয়নের ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেনিংয়ের সময় উনি যখন ফ্লাই করছিলেন, পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায়। এটা হচ্ছে কনক্লুশন। এই পুরো তদন্ত কমিটি ১৫০ জনের সাথে কথা বলেছেন। তার মধ্যে এক্সপার্ট আছেন, তার মধ্যে আই উইটনেস আছেন, তার মধ্যে ভিকটিমস আছেন। সবার সাথে তারা কথা বলেছেন। বলে ওনারা ১৬৮টা তথ্য উদ্ঘাটন করেছেন এবং তার মধ্যে তারা ৩৩টা রিকমেন্ডেশন করেছেন। প্রতিবেদনের প্রধান সুপারিশ উল্লেখ করে তিনি জানান, জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ারফোর্সের সব প্রাথমিক ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে। প্রধান উপদেষ্টাকে বিষয়টি জানানো হয়েছে। জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ারফোর্সের সকল ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।